আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পিজন কেয়ার টিক্স চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, কবুতরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা জানব কবুতরের গোসল কবুতরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই গরমে আপনার কবুতরকে কোন নিয়মে গোসল দিবেন। অনেকে আমরা গোসল দেই, অনেকেই গোসল দেওয়ার ব্যাপারটা জানি। তো আসলে গোসল দেওয়ার কিছু নিয়ম কারণ আছে। যদি আমরা এই নিয়মে আমাদের কবুতরগুলার গোসল না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কবুতরগুলা সুস্থতার চাইতে অসুস্থতার দিকে ঝুঁকা পড়ব বেশি। তো বন্ধুরা, ওয়েদার যেহেতু গরম, প্রচুর গরম ওয়েদার, আর এই গরমে আপনি আপনার কবুতরকে সপ্তাহে অন্ততপক্ষে চেষ্টা করবেন 2 বার গোসল দেওয়ার জন্য। তো আজকে আমি আমার কবুতরগুলার গোসল দিলাম। আপনারা লক্ষ্য করেন কত সুন্দরভাবে কবুতরগুলা গোসল করতেছে। খুব রিল্যাক্স মোডে কবুতরগুলা আছে, কবুতরগুলা গোসল করতেছে। তো এই গরমে আমরা কবুতরের জন্য কিন্তু অনেক ধরনের মেডিসিন ব্যবহার করি, অনেক ধরনের স্যালাইন কবুতরকে খাওয়াই, যাতে করে কবুতরের শরীরটা ভিতর থেকে ঠান্ডা থাকে। তো আপনি যত প্রকার স্যালাইন মেডিসিন কবুতরের শরীরটা ভিতর থেকে ঠান্ডা রাখার জন্য খাওয়ান না কেন, গোসলের কিন্তু বিকল্প নাই। গোসল কবুতরকে 100% রিকভারি দেয় সব সময়। যারা পাল্লা করেন, যারা কবুতর দিয়ে রেস টুর্নামেন্ট খেলেন, তারা বিশেষ করে জানেন কবুতর পাল্লা রেস করার পরে ঘরে আসার পরে অবশ্যই কবুতরকে গোসল দিতে হয়। তো ঠিক ওরকমভাবেই কবুতরের গোসলের খুবই গুরুত্ব আমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, প্রথমে বলছিলাম কবুতরকে গোসল দেওয়ার নিয়ম কি। অনেকেই হয়তোবা এই কথাটা শুনে অবাক হবেন যে আমরা কবুতরকে কখন গোসল দিব। অনেকেই আমরা কবুতরকে গোসল দেওয়ার পাত্রের মধ্যে পানি ঢাইলা দিয়া যারা কাজে কর্মে ব্যস্ত থাকি, কাজে কর্মে চলে যায়। তো আসলে নিয়মটা এরকম না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার কবুতরকে সকাল 9টা থেকে 10টার মধ্যে গোসল দেওয়ার জন্য। সকাল 9টা থেকে 10টার মধ্যে গোসল দেওয়ার জন্য। এবার আপনি খাঁচার ভিতরে গোসল দেন অথবা খাঁচার বাইরে গোসল দেন। যেহেতু আমার এই কবুতরগুলা ঘরে ফিট করা না, তার কারণে আমি কিন্তু আমার কবুতরগুলারে খাঁচার ভিতরেই গোসল দিলাম। তো দেখা গেছে আপনি যদি গোসলের পানিটা ট্রেতে রাইখা যান, কবুতর গোসল দিতে পারে যে কোনো টাইমে। তো আপনি চেষ্টা করবেন আপনার কবুতরগুলারে সকাল 10টার মধ্যে গোসল দেওয়ার জন্য। গোসল করুক বা না করুক, যদি বিকেলবেলা 1টা, 1:30, 2টার পরে আপনি আপনার কবুতরকে গোসল দেন, এতে করে অনেক টাইমে ওয়েদারের কারণে কবুতরের শরীরটা ভিতর থেকে নাও শুকাইতে পারে, কবুতরের ঠান্ডা লাগে যেতে পারে। আর এই গরমে আপনি আপনার কবুতরের যদি ঠান্ডা লাগে, তাহলে কিন্তু কবুতর সুস্থ করতে সময় লেগে যাব। তো তারপরেও গতকালকে চ্যানেলে একটি ভিডিও দিছি, যদি এই গরমে আপনার কবুতরের ঠান্ডা লাগিয়া থাকে, কবুতরের শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, কবুতর হা করে নিঃশ্বাস নেয়, কবুতরের বুক ঘের ঘের আওয়াজ করে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার গতকালকের ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের উপকার হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।